হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করবো svmcm স্কলারশিপ নিয়ে। একটা রিজেক্টেড প্রবলেম চলে এসছে, তো এটা যাদের এসছে তাদের জন্য ভিডিওটা। তোমরা যারা রিজেক্ট হয়েছে কোনো কারণে, ফরওয়ার্ডেড বাই ডিআই থেকে অথবা বিকাশ ভবন থেকে, তো রিজেক্ট হলে তোমরা কীভাবে সেটা রিকভার করবে এই ভিডিওতে জানতে পারবে। তো চলো ভিডিওটা শুরু করে নিচ্ছি। বন্ধুরা, যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এই চ্যানেলে ডেইলি আপডেট প্রোভাইড করা হয়, বিভিন্ন ধরনের স্কলারশিপ রিলেটেড পেমেন্ট প্রুফ সহ দেখানো হয়। তো চলো আজকে ভিডিওটা শুরু করে নিচ্ছি। আর ডেসক্রিপশানে লিঙ্ক আছে সব ধরনের, টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, ওখানে যোগাযোগ করে কন্ট্যাক্ট করে ডিসকাস করতে পারো কোনো রকম অসুবিধা থাকলে। তো চলো আজকের ভিডিওটা শুরু করে নিচ্ছি। এসএমএস দেখাচ্ছি, দেখো এই এসএমএসটা দেখো। SVMCM অফিসিয়াল ওয়েবসাইট থেকে এসছে। ইউর অ্যাপ্লিকেশন ফর SVMCM স্কলারশিপ হ্যাজ বিন রিজেক্টেড বাই কনসার্ন ডিরেক্টরেট। দ্য রিজন ফর রিজেকশন ইজ MS 2020। তো এই রিজেক্টের কারণটা বলছে 2020 ক্যান্ডিডেট বলে কোনো রকম মিস্টেক হয়েছে। হয়তো 2020 ক্যান্ডিডেট 2021-এ করেছিল কোনো রকম ভুল রিজন দিয়ে। ওখানে যে রিজনটা চায় তোমরা 1 ইয়ার গ্যাপ থাকলে সেটা হয়তো ভুল দিয়েছিল, সেই জন্য হতে পারে। তো এরকম আসলে তোমরা যোগাযোগ করবে। তোমাদের এখানে দেখাচ্ছে রিজেক্টেড বাই কনসার্ন ডিরেক্টরেট, মানে তোমাদের ডিআই যে আছে কলেজের, তার সাথে যোগাযোগ করবে। এরকম হলে যাকে তোমরা যেখানে ফর্ম জমা দিয়েছো কলেজে, সেই ডিপার্টমেন্টের স্যারের সাথে কি কথা বলো, তিনি বলে দেবেন কি করতে হবে। অথবা তুমি ফোন করতে পারো অফিসিয়াল ওয়েবসাইটে বিকাশ ভবনের, ফোন করে বিষয়টা জেনে তারপর তুমি স্টেপ নিতে পারো। তো এটা সাধারণত রিজেক্ট হওয়ার পরে তোমরা যখন অ্যাপ্লাই করতে যাবে তখন নিউভাবে আবার করতে হবে প্রথম থেকে। তো সেটার প্রসেস তোমরা সবাই জানো। আগে তোমরা জেনে নাও কেন রিজেক্ট হয়েছে, কীভাবে সলভ করবে, তোমাদের ডিরেক্টরেট বলে দেবে। এমনি বিকাশ ভবন থেকে যদি রিজেক্ট করে দিত তাহলে তোমরা বিকাশ ভবনে কল করে বলতে পারতে। তো এরকম রিজেক্ট করেছে, এটা তোমাদের কলেজের সাথে যোগাযোগ করে কথা বলতে হবে যে এটা কী করে রিকভার হবে। এমনি যদি বিকাশ ভবন থেকে রিজেক্ট করতো তাহলে তোমরা আবার নিউভাবে অ্যাপ্লাই করতে পারতো, ওখানে অপশান চলে আসতো। তো কোনো অসুবিধা নেই, তোমরা ডাইরেক্ট কথা বলো কলেজের ডিআইয়ের সাথে কথা বলো, তিনি সব কিছু বলে দেবেন। অথবা তোমরা ওই ডিপার্টমেন্টে যে আছে স্কলারশিপে তার সাথে কথা বলে ডিসকাস করে নিতে পারো। তো কোনো প্রবলেম নেই। আর কমেন্ট করবে তোমরা কোনো অসুবিধা হলে, এরকম রিলেটেড কিছু অসুবিধা হলে। তো আজকের ভিডিওটা এটাই দেখালাম। অনেকের এরকম রিজেক্ট হচ্ছে কনসার্ন থেকে, রিজন নিচে বলে দিচ্ছে কেন তোমরা রিজেক্ট হয়েছে। নেক্সট টাইম যাতে ওই রিজনটা না হয়, যাতে ঠিকঠাক করো, তো এই জন্য বলে দিচ্ছে। তো তোমরা কমেন্ট করো কোনো রকম অসুবিধা হলে। আজকে এই রিজেক্টের ভিডিওটাই দিলাম। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই বাই।